দুনিয়াতে কত দরদি দেখা যায়, মা বাবার চেয়ে দরদি আর কেউ নাই। আজকে বিবির জন্য পাগল হইয়া মা বাবাকে বইরা গেলি রে নফরমান। আজকে তুমি ময়রা দেখো, তোমার বিবির সাথে সাথে অন্যের ঘর করা শুরু করবে। আজকে তুমি রোগ আক্রান্ত হইয়া, আজকে তুমি অসুস্থ হইয়া বেটের মধ্যে শইয়া দেখো, তোমার চোখের মধ্যে কিতুর আসলে কেউ তোমার সামনে আসে না। তোমার যখন প্রচন্ড জ্বর হয় কেউ তোমার কাছে আসে না। তোমার যখন ডেঙ্গু হয় কেউ তোমার কাছে আসে না। ওরে বান্দা, তোমার ফুরা হইলে, ফুরা যখন পয়সা যা কেউ তোমার কাছে আসে না। বন্ধু বান্ধব আসে না, স্ত্রীও আসে না, কেউ আসে না। একটু খেয়াল কইরা দেখাও, এক রাস্তার মধ্যে পায়খানা প্রস্রাব কইরা থাকলে আমরা এই রাস্তা দিয়া যাই না, এই রাস্তা দিয়া হাঁটি না। ও ভাই, টয়লেটের গন্ধ নাকে লাগলে আমরা নাকে দইরা চলি। ও ভাই, চক্ষু বন্ধ কইরা চলি। আর যেই মা, যেই বাবা তোমারে আমারে একটা বছর নয়, 2টা বছর নয়, একটা যুগ তোমার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই, মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই। মা তোমার পায়খানা পরিষ্কার করছে, মা তোমার প্রস্রাব পরিষ্কার করছে। ও আমার বাবা ভাই, এই শীতের মধ্যে মা বাবার দেখাশোনা করো না। একটা কম্বল, একটা বিছানা, একটা লেপ, একটা তুষুক, একটা খাট বানিয়ে দিতে পারো না। তারা কষ্ট করে, কিন্তু কত রাত মা তোমার প্রস্রাব করা বিছানায় ঘুমাইছে। মা কত রাত আমার প্রস্রাব করা না বিছানায় ঘুমাইছে। মা আমারে কুলে নিয়ে খাইতে বসছে, আমি পায়খানা করে দিছি, মা দুঃখ নেয় নাই। ও আমার বাবা ভাই, সেই মারে কেমনে কষ্ট দাও, তোমার দিলে কি বাধা দেয় না? তুমি যেমন তোমার সন্তানকে আদর করো, সন্তানের কোনো কিছু হইলে তোমার কষ্ট লাগে, তেমন ভাবে তোমার আমার মা তোমারে আমারে লালন পালন করতে যাইয়া কষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবারে বাইরে আমার শেষ 2-1টা কথা বলে যায়। ওরে না ফরমান, পৃথিবীতে সব পালাই, বিমারে পালায় ওনারে ন ফরমান, বাবারে পালায় ওনারে ন ফরমান। দেখবেন অনেক সময় সন্তান যখন বিদেশের বাড়িতে থাকে, অসুবিধায় পয়রা গেলে মা বাড়িতে বাড়িতে ঘুরে আর বলে আমার ছেলে বিদেশের জমিনে অসুবিধায়। আবার দেখবেন 4টা ছেলে যদি হয়, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসা, হঠাৎ করে নবীজি দাঁড়া গেলেন। আমার আপনার নবী হইল মুস্তাজাবুদ দাওয়া, নবীজির দোয়া আল্লাহ ফিরা দেয় না। এবং আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, এই দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহর পরে আমার নবীর স্থান। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আল্লাহর পরে আমার আপনার নবীর জায়গা। সেই নবী কারো সম্মানে দাঁড়ান না, সেই নবী কারো ইজ্জতের জন্য দাঁড়ান না। দেখবেন অনেক সময় আমাদের এলাকাতে কোনো মুরব্বী আসলে আমাদের বাচ্চা ছেলেরা, আমরা ছোটরা দাঁড়ায় যাই মুরব্বীর সম্মানে। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ মা বাবাকে কত সম্মান দিল রে ভাই। কেন তুমি মা বাবার খেদমত করবা, তাদের দেখাশোনা করবা? জানো আমার নবী কারো সম্মানে দাঁড়ান না। আমার নবীকে আমার আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিলেন। আমার নবী সাহাবাদেরকে নিয়ে যখন বসে রইলেন, হঠাৎ করে নবীজি দাঁড়া গেল। সাহাবারা তাকা দেখে আমার আপনার নবী দাঁড়ায় গেছে। ব্যাপারটা কি? নবী দাঁড়ায় গেল।
ও ভাই দাঁড়াইয়া আমার আপনার নবী সামনে দিয়া দৌড়তে শুরু করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আপনার নবী দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। আমার নবীর পিছন পিছন সাহাবারাও দৌড়ায়। আমার নবী কিছুক্ষণ দৌড়ায় নার পরে আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দৌড় মারলেন? আমার নবী কই, তাকায়া দেখো না, ওই একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে করে আমি নবীজি দরবারে আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ওই মহিলার সম্মানে আমি দৌড়াইলাম, ওই মহিলার ইজ্জতে আমি দৌড়াইলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কারো সম্মানে দাঁড়ান না, আপনি দাঁড়াইয়া দৌড়ানো শুরু করছেন, কারণ কি? আমার নবী চোখের পানি চায়রা কান্দে আর বলে, আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম। বাবা ডাক কত মজা আমি জানি না, বাবা ডাকের মধ্যে কত তৃপ্তি, কত ভালোবাসা আমি নবী জানি না। আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম, জন্মের কিছুদিন পর আমি আমার মাকে হারাইলাম। তোমরা কি হালিমাতুস সাদিয়া নামে কারো নাম শুনছো? বলে, হ্যাঁ শুনেছি। বলে, দেখো, উনি হইলেন আমার দুধমা হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ। এমনি করে আমার নবীর সম্মানিত চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাকে ডাইকা ডাইকা বলে, মা, আপনি আমার চাদরের মধ্যে বসে যান গো মা, বসে যান, আপনি আমার চাদরের মধ্যে বসে যান। এমনি করে হালিমা সাদিয়া যখন জুতা খইলা চাদরের মধ্যে বসতে শুরু করবে, এমন সময় আমার আপনার নবী বলে, না গো মা, না, আমার এই চাদরের মধ্যে জুতা খুলে উঠা লাগবে না, আপনার জুতার ধুলি বালি দিয়া আমি নবীর চাদর মুবারককে আপনি ধন্য করিয়া দেন। সুবহানাল্লাহ। দুধ মার জন্য যদি আমার আপনার নবী এমন করতে পারে, নিজের জন্ম দাঁড়িনি মা বাবার জন্য কেমন করা দরকার? ও ভাই, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে নবীজির দরবারে আসার জন্য দেন না। মা বাবার কত ইজ্জত, কত সম্মান। আবু হুরায়রার আম্মা ছিলেন বেঈমান, মুসলমান ছিলেন না, বেঈমান ছিলেন। আবু হুরায়রা নবীজির দরবারে যাবে, আবু হুরায়রাকে তার মা যাওয়ার জন্য দেয় না। আবু হুরায়রা নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার দরবারে আসার জন্য আমাকে দেয় না। আমার নবী বলে, আবু হুরায়রা, তোমার মা হইতে পারে বেঈমান, তারপরেও মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। বেঈমান, এরপরেও খারাপ আচরণ করা যাবে না, কারণ সে তোমার মা। এমনি করে আবু হুরায়রা যখন আমার নবীর কাছে কথাটা এমন ভাবে বললেন, আমার মা আমাকে আপনার দরবারে আসার জন্য দেয় না। আমার নবী বলে, সাবধান, মার সাথে তুমি খারাপ আচরণ করবা না। তুমি তোমার মার জন্য দোয়া করো, আমার কাছে দোয়া চাও। এমনি আবু হুরায়রা বলেন, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করে দেন না। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে আমার আপনার নবী আবু হুরায়রার মার জন্য দোয়া করতে শুরু করলেন। আবু হুরায়রাও দোয়াতে শরীক হলেন। হঠাৎ করে আবু হুরায়রা মুনাজাত চাইরা বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন। সাহাবারা জিজ্ঞাসা করে, রে আবু হুরায়রা, তুমি নবীজির সম্মানিত দোয়া চাইরা তুমি রাস্তা দিয়া দৌড়াও, ব্যাপার কি? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই
আমার নবীর দোয়া আগে পৌঁছাই না, আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে যাইয়া দরজার পাশে দাঁড়াইয়া মাকে সালাম দিয়ে মা মা বলে ডাকতে শুরু করলেন। এমন সময় আবু হুরায়রার মা ভিতর থেকে জবাব দিল, এরে আবু হুরায়রা, দাঁড়াও রে দাঁড়াও, আমি তোমার মা, পাক পবিত্র হইতেছি। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা দরজা লাগাইয়া পাক পবিত্র হইতেছেন। পাক পবিত্র হইয়া আবু দরজাটা মিলিয়া ঘর থেকে বাহির হইয়া আবু হুরায়রাকে ডাইকা ডাইকা বলে, রে আবু হুরায়রা, আর দেরি করিস না, জলদি করে আমাকে তুমি মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমি তোমার মা কালিমা পয়রা মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। যেই নবীর দোয়া আমার আল্লাহ ফিরা দেয় না, যেই নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, সেই নবী যদি আবু হুরায়রাকে বলতে পারে, রে আবু হুরায়রা, মা যদি বেঈমান হয় খারাপ ব্যবহার করা যাবে না। আমার নবী দু জাহানের বাদশা হইয়াও যদি নিজের সম্মানিত চাদর দুধমার পায়ের নিচে বিছায়া দিতে পারে, এখন জন্মধারিণী মার সম্মান আপনার আমার কাছে আছে কিনা না? আর জোরে বলেন। এই জন্যে আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক ভাবে লিখেছেন। লিখতে লিখতে তারা অনেক সময় কাইল হয়ে গেছে, এরপরেও শেষ হয় নাই। ও ভাই, কেমন ইহসান করবা, কেমন ইহসান করবা? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার মহান মালিক আল্লাহ যেমন ভাবে আমাদের প্রতি ইহসান করছে, কেমন ইহসান করছে আমার আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি। আল্লাহর কাছে কোনোদিন তুমি চাও নাই, ওরে মালিক আমারে দুইটা হাত দাও, কোনোদিন চাও নাই মালিক রে আমারে দুইটা পাও দাও, কোনোদিন চাও নাই মালিক রে আমারে দুইটা চক্ষু দাও, কোনোদিন চাও নাই মালিক রে আমারে দুইটা কান দাও, কোনোদিন তুমি চাও নাই ওরে আমার মালিক আমারে তুমি জবান দাও, কোনোদিন মালিকের কাছে চাও নাই। কারণ আমার মালিক জানে এই সব বস্তুগুলা আমার বান্দার জীবনে দরকার। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? আমার এই বান্দার দরকার। আমার আল্লাহ বলে এমন ভাবে মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার যে জিনিসটা দরকার তুমি এটা তো দিবা, তুমি খেয়াল রাখবা তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো কিছু চাওয়ার আগেই তুমি তাদের কাছে উপস্থিত কইরা দিবা। সুবহানাল্লাহ। ইহসান বলা হয় যতটুকু পাওনা একটা মানুষকে দিলেন, দেওয়ার পরে বাড়তি বৃষ্টি যেই জিনিসটা দিবেন এটার নাম হইল ইহসান। 3 বেলা মা বাবারে খাওয়াইলা, অতটুকু শেষ নয়, আঙ্গুর খাওয়াইবা, আপেল খাওয়াইবা, মালটা খাওয়াইবা। কারণ তারা যখন বিদ্যা হয়ে যা তারা দুর্বল হয়ে যা, নাবালক শিশু বাচ্চার মতো হয়ে যা, তাদের কাছে কোনো ক্ষমতা থাকে না। ঠিক না? এখন যেই সমস্ত বাচ্চারা নাবালক তাদের হাতে কোনো ক্ষমতা নাই। যাদের সন্তান আছে একটু খেয়াল করে দেখবেন, যদি বাচ্চা অসুস্থ হয় আপনি অসুস্থ হন, টাকা আছে একজনকে চিকিৎসা করানোর জন্যে, 2 জন একসাথে চিকিৎসা করা যাবে না, এমন পরিমাণ টাকা নাই। আপনারা বুঝে থাকলে বলেন চিকিৎসা আগে আমার না ছেলের? আরো জোরে কোন?